যারা সুন্নি তাদের জন্য দলিল একটাই যথেষ্ট, কারণ তাদের কি আছে? ঈমান আছে। আর যার ঈমান নাই তার আপনি 100 দলিল দিল তার বুঝে আসবে না, কারণ তার ঈমান নাই। তো সেজন্য ভাইরা আমার, এরকম আমরা যেরকম ওয়াসিলা মানি, বাতিলরা মানে না, সুন্নিরা মানে, এরকম সুন্নিদের প্রত্যেকটা কাজের কি আছে? দলিল আছে। কোরআনেও দলিল আছে, হাদিসেরও দলিল আছে। দলিল ছাড়া সুন্নিদের একটা কাজও নাই। সুন্নিরা বাতিলদের মতো ভোটের জন্য হালালকে হারাম বলে না। সুন্নিরা বাতিলদের মতো ভোটের জন্য হারামকে হালাল বলে না। সুন্নিরা বাতিলদের মতো ভোটের জন্য কখনো মন্দিরে যায় না, গিয়ে মন্দিরে গিয়ে মুনাজাত করে না, ঠিক কিনা? সুন্নিরা যেটার মার্কা কি? মোমবাতি, ঠিক কিনা? এখন জোট হচ্ছে, আরো বিভিন্ন মার্কা আছে, জোট হচ্ছে। তারা দেখবেন কখনো কোনো স্বার্থের জন্য কোনো হারাম কাজ করবে না, করে নাই, ফিউচারেও করবে না। কিন্তু যারা বাতিল তারা দেখবেন ভোটের স্বার্থে, দুনিয়ার স্বার্থে হালালকেও বলবে হারাম, হারামকেও বলবে হালাল। এগুলির মূলত ঈমান নাই। এগুলির এই কাজকর্মের জন্য যেমন আমরা দেখেছি, তারা লাশকে কবর থেকে তুলে পিটিয়ে তারপর কি করেছে? আগুন লাগিয়ে দিয়েছে। একটু জোরে বলে না নাউজুবিল্লাহ। এগুলি মাঝে মাঝে তারা এই কাজগুলি করে, আমাদের বুঝতে সুবিধা হয়। আমাদের না, যারা মুজাবজাবিন, যারা কনফিউশনে আছে যে সুন্নি হক নাকি বাতিল হক, তাদের বুঝার জন্য সুবিধা হয় যে তারা আসলে কি বাতিল, ঠিক কিনা? একটা কাফের হোক, মুশরিক হোক, আপনি একটা লাশের সাথে এমন করতে কথা বলেন পারেন? যেখানে নবীজির সামনে দিয়ে ইহুদির লাশ যাচ্ছিল, কিসের লাশ? ইহুদি কি মুসলমান না কাফের? কাফের। নবীজি কি বলেছেন? উমুলি হাযাল মাইয়িত, তোমরা এই মাইয়িতের সম্মানে দাঁড়িয়ে যাও। যেখানে নবীজির হাদিস, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা ইহুদির লাশ, এটা কোনো মুসলমানের লাশ না। অনেক সময় আমাদের সামনে দিয়ে লাশ যায় কিনা, কথা বলেন, যায় কিনা? এটা ইসলাম ধর্মের নিয়ম হলো, আমরা বসা থাকলে দাঁড়িয়ে যাব। ইযা রাআইতুমুল জানাযাতা ফাকুমু লাহা, নূর নবীজির হুকুম। কার হুকুম? দয়াল নবীজি বলেছেন, তুমি যখন দেখবা তোমার সামনে দিয়ে কোনো জানাজা যাচ্ছে, তুমি তার সম্মানে দাঁড়িয়ে যাবা। হাত্তা তুখাল্লিফাকুম আও তুদা, কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবা? যদি আমরা দেখি রাস্তা দিয়ে একটা লাশ এখন যদি নিয়ে যায় আমাদের চোখের সামনে, এখন আমাদের নূর নবীজির হুকুম কি? দাঁড়িয়ে যাওয়া। যখন আমাদের চোখের আড়াল হয়ে যাবে আমরা বসে যাওয়া। আও তুদা, অথবা যদি এমন হয় লাশটা এনেছে, আমরা সবাই কি করব? দাঁড়িয়ে যাব। লাশটা এখানে মাটিতে রেখে দিল, আমরা আবার বসে যাব। তো যে জায়গায় ইহুদির লাশকে পর্যন্ত নবীজি কি করতে বলেছেন? সম্মান করতে বলেছেন। সেখানে তারা মুসলমানের লাশকে মাটি থেকে, কবর থেকে তুলে পুড়িয়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা যে বাতিল, কয়েক মাস পর পর তারা বিভিন্ন একটা উদাহরণ দিয়ে দেয়, ঠিক কিনা? তো ভাই আমার বলছিলাম কি, আল্লাহ বললে আমার কি হয়? গুনাহ হয় না? গুনাহ মাফ হয়। আযকুরুনি আযকুরকুম, আল্লাহ পাক বলেছেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে কিনা? হাদিসে কুদসিতে ব্যাখ্যাতে এসেছে যে আমরা আল্লাহ জিকির করব, আল্লাহ আমাদের জিকির করবেন। পার্থক্য হলো উযকুরুনি বিতাআতি, তোমরা আল্লাহ জিকির করবে, আমরা আল্লাহ জিকির করব আল্লাহর গোলামি করার জন্য। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য আমরা আল্লাহর জিকির করব। আর আল্লাহ যে আমাদের জিকির করবেন, ওয়াযকুরুকুম বিমাগফিরাতি, আর আল্লাহ আমাদের জিকির করবেন, অর্থাৎ আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে রেজাল্ট কি আসলো? আমরা যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহ পাক আমাদের গুনাহ তত বেশি মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আজকে আমরা আসলাম আল্লাহ আল্লাহ জিকির আইনগিরি উচ্চ বিদ্যালয় মাঠে, ইসলামিক পাঠাগার উদ্যোগে মাহফিলে আল্লাহ আল্লাহ জিকির হেডলাইনে আছে কিনা? তো এখানে এসে আমাদের গুনাহ মাফের একটা ওয়াসিলা হয়ে গেল। কি হয়ে গেল? হতে পারে আজকে এই মাহফিল থেকে বের হওয়ার আগেই
আল্লাহ পাক আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। হতে পারে কিনা? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহাপবিত্র ফাতিহ ইসলাম উপলক্ষে মাহফিল কিছুক্ষণ আগে আলোচনা করেছেন। প্রধান আকর্ষণ হাফেজ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্নকারী, মিশর থেকে 7 কেরাতের উপর সনদপ্রাপ্ত হাফেজ কারি মুফতি সৈয়দ আলাউদ্দিন আজহারি, প্রিন্সিপাল ওয়াকিয়া নুরানি হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা এতিমখানা, আলহামদুলিল্লাহ বলেন। এরপর আসবেন আপনার নাতে রাসূল পরিবেশন করিবেন বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী এবং শায়ের আহলে সুন্নাত গল। এই যে নাতে রাসূল মানে কার প্রশংসা? নূর নবীজির প্রশংসা, ঠিক কিনা? দয়াল নবীজির প্রশংসা। আমরা নূর নবীজির প্রশংসা করতে চাই কিনা? নাতে রাসূল মানে রাসূলের প্রশংসা। আমরা সুন্নিরা আল্লাহ জিকিরও করে, নূর নবীজির জিকিরও করে। আর ওহাবিরা দেখবেন নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে নারী রিসালাত দেয় না। নারী রিসালাত বলে কার জিকির হয়? একটু কথা বলেন না, কার জিকির হয়? নারী রিসালাত বলে নূর নবীজির জিকির হয়। সুন্নিরা আল্লাহকেও মানে, আল্লাহকে তো সম্মান করেই, নূর নবীজিকেও সম্মান করে, ঠিক কিনা? জাআলতু তামামাল ঈমানি বিযিকরিকা মাই ওয়া ক্বালা আইদান জাআলতুকা যিকরান মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা পরিপূর্ণ ঈমানদার, যারা কি পরিপূর্ণ ঈমানদার, তাদের সিম্পটম, তাদের চিহ্ন আমি তাদের খাসালত আমি নির্ধারণ করে দিয়েছি যে তারা যখনই আল্লাহ জিকির করবে সাথে সাথে নূর নবীজির জিকিরও করবে। ঈমানদারের সিম্পটম কি? আল্লাহ জিকিরও করবে সাথে সাথে নূর নবীজির জিকিরও করবে। জোরে বলুন না। আর যেই দল আছে শুধু আল্লাহ জিকির করে, নূর নবীজির জিকির করে না, শুধু নারে তাকবীর আল্লাহু আকবার দিবে, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দিবে না, নূর নবীজির জিকির করবে না, বুঝা গেল তাদের ঈমান নাই, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক আরো বলে দিচ্ছেন, ওয়া জাআলতুকা যিকরান মিন যিকরি, যিকরান মিন যিকরি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জিকিরকে আমার জিকিরের মধ্যে, আমি আমার জিকিরকে আপনার জিকিরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ফামান যাকারাকা যাকারানি, অতএব যে ব্যক্তি আপনি রাসূলের জিকির করলো সে যেন আমি আল্লাহরই জিকির করব। আমরা নবীজির জিকির করতে চাই কিনা? নবীজির জিকির, নাতে রাসূল মানে কার প্রশংসা? নূর নবীজির প্রশংসা। ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মর্যাদাকে কি করেছি? বুলন্দ করেছি, উঁচু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে যত বেশি নূর নবীজিকে সম্মান করতে পারবে তার ভাগ্য তত ভালো। সাপোজ আপনি ডেইলি 1000 বার দুরূদ শরীফ পড়েন, কতবার? 1000 বার। আপনি একটা মর্যাদা পাবেন নূর নবীজির উপর দুরূদ শরীফ পড়ার কারণে। কেউ যদি 2000 পড়ে সে আরো বেশি পাবে, আরো বেশি সে পাবে। যে 3000 পড়বে সে আরো বেশি পাবে। অর্থাৎ নূর নবীজিকে, দয়ার নবীজিকে যত বেশি সম্মান করা যায়, ঠিক কিনা? কি করা যায়? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কি আনো? ঈমান আনো। আল্লাহ পাক শুধু আল্লাহর উপর ঈমান আনতে বলেন না, আল্লাহ পাক বলেছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলিহি তার রাসূল। এখানে মুজাফ এজাফত আছে কিনা? আচ্ছা, তার রাসূল। আমি যদি আপনাকে ডাক দেই এই কামাল, এটা এক বিষয়। যদি বলি আমার কামাল, তাহলে কি হয়? মহব্বতটা আরো বাড়ে। মহব্বতটা কি হয়? বাড়ে। আমার কামাল বললে, কামাল বললেও হবে, আর আমার কামাল বললে বোঝা যাবে যে আমার আরো আপন, ঠিক কিনা? তো আল্লাহ পাক কি বলেছেন? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তারা যাতে আল্লাহর উপর ঈমান আনে এবং তার আল্লাহ রাসূলের উপর ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। নবীজিকে সম্মান করতে হবে। এই যে আমাদের আলাউদ্দিন হুজুর বলে গিয়েছেন মাজিউন নবীর কথা, ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, এটা নিয়ে কোনো ফিতনা ফাসাদ করে, একটা সিম্পল একটা বিষয়। কি বিষয়? সিম্পল বিষয়। মাজিউন নবী অর্থ কি? নবীজির শুভাগমন। মাজিউন নবী অর্থ কি? নবীজির শুভাগমন। কোরআনে অসংখ্যবার আল্লাহ পাক নবীজির আগমনের কথা বলেছেন। আমি সেদিকে যাচ্ছি না। এগুলি আপনারা রবিউল আউয়াল মাস আসলে সুন্নি আলেমদের, ওলামার কাছ থেকে নবীজির আগমনের ওয়াজ শুনতে শুনতে আমরা কান ঝালাপালা হয়ে যায়, ঠিক কিনা? আমাদের মুখস্থ হয়ে যায়
রবিউল আউয়াল মাস আসলে নবীজির আগমনের ওয়াজ শুনতে শুনতে আমাদের কি হয়ে গেছে, এখন মুখস্থ হয়ে গিয়েছে। তো নবীজি আগমন করেছেন, এতে কি আমাদের কোনো ডাউট আছে, কোনো কনফিউশন আছে? আমরা ছোটবেলা থেকে স্লোগান দিয়েছি, নূর নবীজির আগমন আসসালাম স্বাগতম, দয়া নবীজির আগমন আসসালাম স্বাগতম, জিন্দা নবীর আগমন আসসালাম স্বাগতম, মদিনাওয়ালার আগমন আসসালাম স্বাগতম, কামলিওয়ালার আগমন। এই যে আগমন মানি মাজিউন নবী, আগমনটা মানে কি? একেবারে সিম্পল একটা বিষয় নিয়ে অনেক সময় এমন কনফ্লিকশন হয়, তর্ক বিতর্ক হয়, খুবই একটা দুঃখজনক বিষয়, ঠিক কিনা? মাজিউন নবী অর্থ হলো নূর নবীজির আগমন, আর মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। মিলাদুন নবী অর্থ কি? এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। নবীজির মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছেন কিনা? এই যে মা বাবার মাধ্যমে এসেছেন, এটাকেই বলা হয় মিলাদুন নবী, ঠিক কিনা? মিলাদুন নবীর কি, যে মা বাবার সিস্টেম, এটা কি মিলাদুন নবী। আর মূলত নবীজির কি আগমন, যেটা কোরআনেও আছে হাদিসেও আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। জন্মের থেকে আগমন বললে একটু কি হয়, সম্মানটা বেশি হয়। মনে করেন আমি আপনাকে একটা আতর গিফট করলাম, কি গিফট করলাম, মানে আমি আপনাকে কি করলাম, সম্মান করলাম। আর আরেকদিন যদি আমি আপনাকে একটা আতর প্লাস একটা মেসওয়াক গিফট করি, সম্মানটা আরো কি করা হলো, বেশি। আরেকদিন যদি একটা আতর একটা মেসওয়াক সাথে একটা টুপি সহ গিফট করি, সেটা আরো কি হবে, আরো বেশি সম্মান করা হলো। এরকম মিলাদুন নবী বলে সম্মান হয় ঠিক, মাজিউন নবী বলে কি হয়, বেশি হয়, কারণ এটা আগমন। নূর নবীজির শুভাগমন মানে কি, মাজিউন নবী। আল্লাহ কি বলেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলকে কি করো, সম্মান করো। কাফেররা রয়না বলতো, কি বলতো, রয়না বলতো। রয়না কথাটা ঠিক না ভুল? ঠিক। নবীজি রাখাল, নবীজি কি চড়ান নাই? ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা রাআহা, এমন কোন নবী ছিলেন না যিনি রাখাল ছিলেন না, এমন কোন নবী নাই। বুখারী শরীফের হাদিস, ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা রাআহা। এটা ঠিক হলেও রাখাল শব্দটা সম্মান বাড়ায় নাকি কমায়? জোরে বলেন, বাড়ায় নাকি কমায়? কাফেররা নূর নবীজিকে, ওই যে রাখাল, এটা একটা শব্দ, সম্মানজনক শব্দ না। কাফেররা নূর নবীজিকে ক্রিটিসাইজ করে বলতো রয়না রয়না। উদ্দেশ্য কি, কথা ঠিক, কিন্তু উদ্দেশ্য কি, অসম্মান করা। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য যেই শব্দটার মধ্যে সম্মান কম, খেয়াল করেন, রয়না, আল্লাহ পাক কি করে দিলেন, লা তাকুলু রয়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন। আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন যে নূর নবীজিকে তোমরা এমন ওয়ার্ড ব্যবহার করবা নূর নবীজির বেলায় যেটা সম্মান বাড়ে, যেটা সম্মান কি হয়, বাড়ে। একটা লোক যদি এমএ পাস হয়, কি পাস, আপনি যদি বলেন লোকটা মেট্রিক পাস, সত্যি না মিথ্যা? না, মেট্রিক পাস বললে মেট্রিক তো সে পাস পার হয়ে গিয়েছে, এটা তো সত্য। যদি বলেন, তারা আমরা দেখলে বলেন মেট্রিক পাস করেছে, এটাও সত্য, বিএ পাস করেছে সেটাও সত্য, এমএ পাস করেছে সেটাও সত্য। কিন্তু এমএ পাস বললে সম্মানটা কি হয়, বেশি হয়। সে মেট্রিক পাস বললো, এটা কিন্তু মিথ্যা হয় না। মেট্রিক পাস বললে কি হয় না, মিথ্যা হয় না। বিএ পাস করেছে সে, এটা মিথ্যা হয় না। কিন্তু এমএ পাস করেছে সে, সেটা বললে কি হয়, সম্মানটা বাড়ে। এই জন্য মিলাদুন নবী ঠিক আছে, কিন্তু মিলাদুন নবী অর্থ কি, জন্ম। বার্থডে আমরা করি না, বাচ্চাদের বার্থডে করি কিনা? এই আরবিতে হলো মিলাদ, ইংলিশে হলো বার্থডে। ইংলিশে কি? তো মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগ নাই, কারণ অসংখ্য হাদিস কি রয়েছে, সহি হাদিস রয়েছে নবীজির মিলাদের ব্যাপারে। একটা বাবই আছে, কি আছে, তিরমিজি শরীফে কি আছে, বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী, ফি মিলাদিন নবী। একটা বাব, মিলাদুন নবী অস্বীকার করার কোনো সুযোগ নাই। অসংখ্য হাদিস আছে, অসংখ্য হাদিস আছে মিলাদুন নবীর ব্যাপারে। আর মাজিউন নবী যেটা, এটা তো নবীজির আগমনের কথা। মাজিউন নবী অর্থ কি, নবীজির শুভাগমন। কোরআনেও আছে, হাদিস শরীফ আছে। এটা যা থেকে এসেছে, কি থেকে এসেছে, মিলাদ এসেছে বেলাদাত থেকে। কি থেকে? বেলাদাত থেকে। নবীজি বলেছেন ইন্নী উলিদতু, আমি জন্মগ্রহণ করেছি, আমার মিলাদ হয়েছে। বেলাদাত থেকে এসেছে কি,
মিলাদ, ওয়াক্তুল বেলাদা। আর মাজিউন এসেছে কিসের থেকে? যা থেকে। মাজিউন এসেছে কিসের থেকে? যা কোরআনে অনেকবার আছে, লাকাদ জাআকুম রাসূল ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু, এরকম যা কোরআনে অনেকবার আছে। তো ভাইয়ের আমার, সেই জন্য আর মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে নবীজি কি বলেছেন? আনা জিতু, আমি কি করলাম? আগমন করলাম। তো নবীজির আগমনের কথা কোরআনেও আছে, হাদিসও আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মাজিউন নবী, মিলাদুন নবী, কোনোটার বিরোধিতা করবেন না। যেটার বিরোধিতা করবেন আপনি কাফের হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আপনার ঈমান চলে যাবে। মাজিউন নবী, মিলাদুন নবী কোনোটার অস্বীকার করা যাবে না। একটা একটার সাথে কমপ্লিমেন্টারি, একটা একটার সাথে কি কমপ্লিমেন্টারি, একটা একটার ফুলফিলিং, রিলেটেড, সাপোর্টেড, একটা একটার থেকে আলাদা না, একটা একটার থেকে কি আলাদা না। নূর নবীজি আগমন করেছেন, আল্লাহর কাছ থেকে এসেছেন। কার কাছ থেকে এসেছেন? কিন্তু কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে? এই যে মা বাবার মাধ্যমে এসেছেন, এমন তো হয় না যে আল্লাহ প্রেরণ করেছেন নবীজিকে, হঠাৎ নবীজি দুনিয়ার জমিনে আকাশ থেকে পড়েছেন, এমন তো হয় নাই। নবীজিকে আল্লাহ পাক প্রেরণ করেছেন, নূর নবীজি আল্লাহর কাছ থেকে এসেছেন। নূর নবীজি ছিলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে এসেছেন, কিন্তু কিসের মাধ্যমে? মা বাবার মাধ্যমে, মিলাদের মাধ্যমে। সেজন্য মিলাদ অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর মাজিউন নবী যদি আপনি অস্বীকার করেন, মানে আপনি গোড়াই কেটে দিলেন। মাজিউন নবী অস্বীকার করা মানে কি? গোড়াই কেটে দেওয়া। তা আল্লাহ পাকের হুকুম কি? লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাব। আল্লাহ পাক বলেছেন তোমরা রাসূলকে বেশি বেশি সম্মান করো। যে ওয়ার্ডটার মধ্যে সম্মান বেশি, যেই শব্দের মধ্যে সম্মান বেশি, সেটা তোমরা রাসূলের ব্যাপারে ইউজ করো, ব্যবহার করো। ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি 5-7 মিনিটের মধ্যে। আপনাদের কাছে অনুরোধ, অনেক কষ্টের বিনিময়ে, অনেক টাকা পয়সা খরচ করার বিনিময়ে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই মাহফিলটা সার্থক হবে যদি আমরা মা বাবার খেদমত করি। মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক দয়াল নবীজির কাছে আসলো, নূর নবীজির কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন? কোন আমলটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন? দয়াল নবীজি, নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। আমরা সময় মতো নামাজ পড়তে চাই কিনা? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঠিক কিনা? টাইমলি নামাজ পড়াকে আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সেজন্য আমরা নামাজ পড়বো নাকি ছাড়বো? জোরে বলেন, নামাজ পড়বো নাকি ছাড়বো? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমুআতু ইলাল জুমুআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না। নূর নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা তাদের মাঝখানে গুনাহগুলোকে কি করে দেয়? মাফ করে দেয়। ওয়ালাম তুগশাল কাবাইর, ওয়ালাম তুগশাল কাবাইর। নূর নবীজি বলেছেন যদি তোমরা কবিরা গুনাহ করা থেকে বেঁচে থাকো, কি গুনাহ? যদি তোমরা কবিরা গুনাহ করা থেকে বেঁচে থাকো, তাহলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের মাঝখানের গুনাহসমূহের কাফারা হয়ে যাবে। ফজর পড়লেন, তারপর জোহর পড়লেন, মাঝখানের গুনাহগুলোর কি হয়ে যাবে? কাফারা। আবার আসরের নামাজ পড়লেন, জোহর থেকে আসর পর্যন্ত গুনাহ করে থাকলে সেগুলো মাফ হয়ে যাবে। আবার এশা পড়লেন, মাগরিব পড়লেন, মানে এক নামাজ থেকে পরের নামাজ মাঝখানের গুনাহগুলোর কি হয়ে যায়? শর্ত কি? কবিরা গুনাহ থেকে বেঁচে থেকে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার কোনো গুনাহই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কিনা? নামাজ পড়তে হবে, ঠিক কিনা? যেমন নূর নবীজি, দয়াল নবীজি নূরানি জবান মধ্যে বলে দিয়েছেন, লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ক্বালা মিথলু সালাওয়াতিল 5 ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেছেন, সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, লাউ আন্না নাহারা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররা, যদি তোমাদের বাসার পাশে দিয়ে একটি নদী প্রবাহিত থাকে। কি প্রবাহিত থাকে? কথা বলেন, কি?
এই নদীতে যদি তোমরা ডেইলি 5 বার গোসল করো, কতবার? 5 বার গোসল করে। এরপর নবীজি প্রশ্ন করলেন, হাল ইয়াবকা মিন দারওয়ানিহি শাইউন, তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবারা বলল, ক্বালু লা ইয়াবকা মিন দারওয়ানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 5 বার গোসল করি আমাদের বডিতে, শরীরে কোনো ময়লাই থাকবে না। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, মিথলু সালাওয়াতিল খামস ইয়াহু বিহিন্নাল খাতায়া। ভাইরা আমার দেখেন, ওয়াসিলা এখানেও কি আছে? গুনাহ মাফ করে কে? আরো জোরে, আরো জোরে বলেন কে? গুনাহ আমাদের মাফ করে একমাত্র তিনি। কে উনি? একমাত্র আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করতে পারে। তো দেখেন নবীজি কি বলেছেন, মিসলু সালাওয়াতিল খামস। নবীজি বলেছেন গোসল করলে যেভাবে পানি আমাদের ময়লাগুলোকে কি করে দেয়? পরিষ্কার করে দেয়। নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল, আল্লাহ মাফ করবে কিসের দ্বারা? বিহিন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। এই হিন্না জমিনের মর্যাদা যাবে কিসের দিকে? হুন্না জমিনের মর্যাদা যাবে কিসের দিকে? সালাওয়াতুল খামসের দিকে। সালাওয়াতুল খামস। নবীজি দেখেন কি বলতেছেন, ওয়াসিলা ওয়াহবিলা খুঁজে পায় না, পাবেও না, কারণ ভিতরে কি নাই? ঈমান নাই। নবীজি বলতেছেন এই 5 ওয়াক্ত নামাজের ওয়াসিলাতে, 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। মাফ করবে আল্লাহ, কিন্তু কিসের দ্বারা? 5 ওয়াক্ত নামাজের দ্বারা। এই জন্য ভাইয়েরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এরপর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ তুমাইয়ুন, তারপর কোন কাজটাকে আল্লাহ পাক পছন্দ করেন? আমাদের দয়াল নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। কি জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? মা বাবার খেদমত করতে হবে। মা বাবার অনেক কষ্ট দেওয়া যাবে না। মার পায়ে চুমু দিবেন, যাদের মা বাবা বেঁচে আছে পায়ে কি দিবেন? মা ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা আতাবাতাল জান্নাহ। নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন, যে ব্যক্তি মার পায়ে চুমু দিল সেজন্য জান্নাতের চৌখাটে চুমু দিল। মার পায়ে কি দিবেন? চুমু। বাবার পায়ে চুমু দিবেন কয় সেকেন্ড? 1 মিনিটের ব্যাপার, হাইয়েস্ট 1 মিনিটের ব্যাপার, যে ডেইলি আমি মা বাবার পায়ে চুমু দিব। মার পায়ে চুমু দেওয়া মানে জান্নাতের চৌখাটে চুমু দেওয়া। আমরা মা বাবার পায়ে চুমু দিতে চাই কিনা? চুমু দেওয়া যাবে, কিন্তু সেজদা করা যাবে না। সেজদার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? আমরা মাজারে গেলে কি চুমু দিব না সেজদা দিব? চুমু দিব। মাজারে গিয়ে চুমু দিবেন, জিয়ারত করবেন, কোনো সমস্যা নাই। মাজার জিয়ারতকে যে ব্যক্তি বেদাত বলবে, নিঃসন্দেহে সে কাফের, ঠিক কিনা? মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন। আপনি যদি জীবনে একবারও মাজার জিয়ারত না করেন, আপনি বেঈমান কাফের হবেন না। আপনার বয়স 60 হয়েছে, কত? আপনি একবারও মাজার জিয়ারত করেন নাই, আপনি বেঈমান কাফের হবেন না। কিন্তু আপনার বয়স মনে করেন 20 বছর, আপনি বললেন যে মাজার জিয়ারত বেদাত, মাজার জিয়ারত হারাম, মাজার জিয়ারত নাজায়েজ, বলার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কারণ হালালকে আপনি কি করেছেন? হারাম বলেছেন। মাজার জিয়ারত, কবর জিয়ারত নিঃসন্দেহে সুন্নত, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু হাদিস না, মাজার জিয়ারতের, কবর জিয়ারতে শুধু হাদিস না, অসংখ্য বাব রয়েছে। কি রয়েছে? বাব রয়েছে। এগুলি দেখো দেখে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। এই ওয়াহাবি দ্বারা আছে বাতিল, এগুলিও হাদিস পড়ে। এই যে বুখারী বলেন, মুসলিম বলেন, প্রত্যেকটা হাদিসের কিতাবে, কিতাবুল বুখারী শরীফের কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর। কি রয়েছে? বাবু জিয়ারাতিল কুবুর। এটার মধ্যে কবর জিয়ারতের অনেক হাদিস রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। মুসলিম শরীফে রয়েছে বাবু জিয়ারাতিল কুবুর। তিরমিজি শরীফে রয়েছে বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর। যেখানে শুধু হাদিস না, প্রত্যেকটা হাদিসের কিতাবে যেখানে কবর জিয়ারতের বাব রয়েছে, সেখানে তারা কিভাবে কবর জিয়ারতকে নাজায়েজ, বেদাত, শিরক বলে। আসলে যে ঈমান নাই সেটাই হলো মূল কারণ, ঠিক কিনা? মূলত ঈমান নাই। তো কি বলছিলাম? মাজারে আমরা কি করব?
সাবধান, সেজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। ওই অনেক অনেক হাদিস আছে, আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট একটা হাদিস বলছি। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, লাউ কুনতু আমিরু আহাদ আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবানের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো, আমি স্ত্রীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। তো কবর যে আপনার সেজদা করা, শায়েদদেরকে নিয়ে আসেন, শায়েদদেরকে নিয়ে আসেন, সম্মানিত শায়েদদেরকে নিয়ে আসেন। ভাইয়ের আমার, দয়াল নবীজি কি বলেছেন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ হলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সেজদা করে। অনেকে কোরআনের আয়াত দিবে, কিসের আয়াত দেয়? যারা সেজদার পক্ষে, তাজিমি নাম দিছি কি, তাজিমি সেজদা নাম দিছি কি, তারা কিন্তু দেখবেন কোরআনের আয়াত দেয়। কোরআনের আয়াত দিয়ে বলে, ওই যে আদমকে বলছে যে উসজুদুলি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, এই আয়াতটা তারা দেয়। এটা গুমরাহি ছাড়া আর হাস্যকর ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। কারণ নূর নবীজির থেকে কোরআনের ব্যাখ্যা কে বেশি বুঝে? ঠিক কিনা? দয়াল নবীজির থেকে কোরআনের ব্যাখ্যা কি কেউ বেশি বুঝতে পারে? যেখানে নূর নবীজি থেকে কোরআন কেউ বেশি বুঝেছে? কানা খুলুকুহুল কোরআন। আম্মা জান বলেছেন পুরাটা কোরআনই হলো নবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো কি থিওরিটিক্যাল, আমাদের দয়াল নবীজি কি প্র্যাকটিক্যাল, ঠিক কিনা? তো নবীজির থেকে কোরআন কেউ বেশি বোঝার ক্ষমতা নাই। এখন যারা কোরআনের আয়াত দিয়ে বলবে তাজিমি সেজদা জায়েজ, বোঝা গেল তারা নবীজির থেকে বেশি বুঝে। নবীজি ডিরেক্ট নিষেধ করে দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করবা না। সেজন্য কোনো পীর, কোনো মাজার, কোনো কবরকে সেজদা করা যাবে না। সাহাবায়ে কেরাম নূর নবীজিকে সেজদা করতে এসেছিলেন কিনা? গিয়েছেন সেজদা করতে। নূর নবীজি বলেছেন, লা তাসজুদ লি, তোমরা আমাকে কি করবে না? সেজদা করবে না। ওয়াসজুদ লিল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা সেজদা করবে একমাত্র আল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কি বলছিলাম? আমরা মা বাবার পায়ে চুমু দিতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? যাদের আজকে এই মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারবো যে আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমরা ডেইলি অ্যাটলিস্ট একবার করে, অ্যাটলিস্ট কতবার? একবার করে আমরা মা বাবার পায়ে চুমু দিব। আমরা ওয়াদা করতে চাই কিনা? আমরা কি ওয়াদা করতে চাই? নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের থেকেও উত্তম। আমরা আজকে এই মাহফিলে যাদের মা বাবা জীবিত আছে, আমরা নিয়ত করব যে আমরা আজকে থেকে ডেইলি মা বাবার পায়ে চুমু দিব। জোরে বলেন আমিন। সর্বোচ্চ 1 মিনিটের ব্যাপার, ঠিক কিনা? তো মা বাবার খেদমত আমরা করতে চাই কিনা? মা বাবা যার উপর খুশি, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার উপর খুশি। আল্লাহ এবং আল্লাহ রাসূল যার উপর খুশি, তার ঠিকানা হলো জান্নাত। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইয়ের আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। যে হারাম খাবে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হবে? যে হারাম খাবে তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সবাই আসছে? আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর আপনি যদি পরের হক নষ্ট করেন, যার হক নষ্ট করেছেন সে ব্যক্তি আপনাকে মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। ইন্না রিবা ইসনাইন ওয়া সাবঈনা বাব ওয়া আদনা হাইতান রাজুলি উম্মিহি। দয়াল নবীজি নুরানি জবান মুরদ্দি বলে দিয়েছেন, সুদ খেলে 72টা বড় বড় গুনাহ হয়। কয়টা? সুদ খেলে কয়টা বড় বড় গুনাহ হয়? আজকাল এমন অবস্থা হয়েছে, সুদ দিন দিন নরমাল হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? সুদটা দিন দিন কি হয়ে যাচ্ছে?
নরমাল হয়েছে। কিয়ামতের আলামত, কিসের আলামত? দয়াল নবীজি বলেছেন সুদ খেলে 72টা কবিরা গুনাহ হয়। ওয়াদানাহা ইতিয়ানু রাজুলি উম্মিহি, এর মধ্যে সবচেয়ে নিচের বড় গুনাহটা হচ্ছে কোন ছেলে তার মার সাথে জিনা করলে যে গুনাহ, সেই গুনাহ জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা সুদ খাবো নাকি ছাড়বো? কথা বলেন, সুদ খাবো নাকি ছাড়বো? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নুরানি জবান মোবারক দিয়ে বলে দিয়েছেন যে হারাম খাবে, হারাম খাওয়ার কারণে শরীরে বডিতে যে রক্ত মাংস হয় সেটা জান্নাতে ঢুকতে পারবে না। যারা সুদ খায় তাদের শরীরে রক্ত মাংস আছে কিনা? যারা ঘুষ খায় শরীরে রক্ত মাংস আছে কিনা? যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে রক্ত মাংস আছে কিনা? যারা হালাল খায় তাদের বডিতে রক্ত মাংস আছে কিনা? তো নূর নবীজি বলেছেন যারা হারাম খায়, হারাম খাওয়ার কারণে যাদের বডি হবে, ক্রিয়েট হবে, রক্ত হবে, মাংস হবে, এই বডি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুদখোরের টাকা, ঘুষখোরের টাকা, কোন হারাম টাকা মসজিদ মাদ্রাসা মাহফিলে ব্যবহার করা যাবে না। মনে রাখবেন, কোনো ভালো কাজে ব্যবহার করা যাবে না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, কোরআন আল্লাহ পাক বলে দিয়েছেন হক বাতিল। আমরা যারা সুন্নি আছি, আমরা বাতিলের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করি না, কারণ তারা কি বাতিল। যারা নবীজিকে আমাদের মতো মানুষ বলে, যারা বলে নবীজি মরে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছেন, যারা বলে নবীজি আমাদের বড় ভাই, যারা বলে নবীজি মাটির তৈরি নূরের তৈরিকে অস্বীকার করে, যারা বলে নবীজির ইলমুল গায়েব নাই, আল্লাহ পাক নবীজিকে ইলমুল গায়েব দান করেন নাই, যারা এরকম বাতিল আছে, নবীজির সাথে যারা বেয়াদবি করে, আমরা কি তাদেরকে সালাম দেই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? লা তুসাল্লিমু আলাইহিম। নবীজি বলেছেন বাতিলদেরকে তোমরা কি দিও না? সালাম দিও না। ওয়ালা তুসাল্লু মাআহুম, তাদের সাথে কি করো না? নামাজ পড়ো না। ওয়ালা তুনাকিহুহুম, এবং তাদের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করবে না। কার নিষেধ? দয়াল নবীজি নিষেধ। কার নিষেধ? এই জন্য বাতিলকে সালাম দেওয়া যাবে না, বাতিলের পিছনে নামাজ পড়া যাবে না, বাতিলের সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করা যাবে না, ঠিক কিনা? তো হক বাতিল মিশালে পুরাটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। তার মানে সুদের টাকা আর হালাল টাকা যদি একসাথে মিশান পুরাটা কি হয়ে যাবে? বোঝানোর জন্য বলছি। এই যে আজকে মাহফিল, এটা ভালো না খারাপ? এই কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আজকে যে মাহফিল, শায়ের এসেছেন, সবাই স্লোগান দেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চট্টগ্রামের শায়ের বিন্দু উপস্থিত হয়েছেন, সুমধুর কণ্ঠে আপনাদেরকে নাতে রাসূল শোনাবেন। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যে মনে করেন 50,000 টাকা হালাল, 50,000 টাকা হারাম, টোটাল কত? 1 লাখ। এই 1 লাখ দিয়ে আপনি যত ভালো কাজই করেন না কেন আপনি কোনো সওয়াব পাবেন না, কারণ 50,000 হালাল, 50,000 হারাম, মিলিয়ে কত হয়েছে? 1 লাখ। এই 1 লাখ দিয়ে আপনি যত ভালো কাজ করেন, মসজিদ করেন, মাহফিল করেন, মাদ্রাসা করেন, ওয়াল্লাহ আপনি কোনো সওয়াব পাবেন না। আপনার কাছে হালাল যতটুকু আছে তা দিয়ে আপনি নেক কাজ করেন, এটা দিয়ে আপনি কি পাবেন? সওয়াব পাবেন। এটাতে আপনি কি পাবেন? সওয়াব পাবেন। আর ইসলামের নিয়ম এমন না যে তুমি যত হালাল হারাম বাঁচার দরকার নাই, তুমি যত বেশি খরচ করবা তত সওয়াব। ইসলামের নিয়মটা এমন না। ইসলামের নিয়ম হইলো আনুপাতিক হারে তোমার কাছে তুমি যতটুকু সামর্থ্য অনুযায়ী তুমি কি করো? দান করো, সামর্থ্য অনুযায়ী দান করো। সেই জন্য ভাই আমার মনে রাখবেন, সুদের টাকা, ঘুষের টাকা, মদ গাঁজা ফেন্সিডিল ব্যবসার টাকা, কোনো হারাম টাকা কোনো মসজিদ মাদ্রাসা মাহফিল কোনো ভালো কাজে ব্যবহার করা যাবে না। সুদখোরের ঘরে, ঘুষখোরের ঘরে যারা হারাম খায় তাদের বাসা বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে।
আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজিরিন আপনারা এই মাহফিলে আলে রাসূল আলহাজ সৈয়দ গোলাম আব্দুল কাদের পীর সাহেব ঈমানি নূরানি আলহামদুলিল্লাহ। এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করাবেন। বায়াত গ্রহণ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমস্ত সাহাবা কেরাম বায়াত গ্রহণ করেছেন। মুর্শিদ মানে পথ প্রদর্শক, রাস্তা দেখান। আমরা যেভাবে স্কুলে গিয়ে স্টাডি নিয়েছি পড়াশোনা করেছি, দুনিয়াবি ভালো হয়ে চলবে এবং আমাদের সন্তানদের স্কুল কলেজে পাঠাচ্ছি দুনিয়াবি শিক্ষা নেওয়ার জন্য। কলেজে যে দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন, মুর্শিদও আমাদেরকে আখিরাতের শিক্ষা দেবে। আখিরাত আমরা কি করে চললে সঠিক রাস্তা পাবো, এটা আমাদেরকে মুর্শিদ দেখাবে। আর মুর্শিদ পেতে গেলে বায়াত গ্রহণ করা অবশ্যই। বায়াত ছাড়া মুর্শিদ পাওয়া যাবে না। মুর্শিদ পেতে গেলে বায়াত হতে হবে। আপনারা যারা বায়াত হন নাই, আজকে ইনশাআল্লাহ আমাদের আলে রাসূল আমাদের গাউসে পাক আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে বায়াত হয়ে যাবে। যাদের কাছে কাপড় পৌঁছেছে ডান হাতে কাপড়টি ধরে। যাদের কাছে কাপড় পৌঁছে তারা সহ আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার জবান মোবারকে এই সব বাক্যগুলো বলবে। সেগুলা সাথে বললে আমাদের বায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি মা বোনদের খেয়ালে বলছি যে সকল মা বোনেরা আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার কাছে খেয়াল করেছে, এখনই আমাদের মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করা। আপনারা সবাই বায়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলার জবান মোবারক যে সব বাক্যগুলো বলবে সেগুলা সাথে বললে আপনাদের বায়াত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা বায়াত গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী তুবতু ইলাইকা মিনাশ শিরক শাক ওয়াশ শুয়ুক শাইখুল আকবার ওয়াল কিবরিতুল আহমার মালিকিজ জামানি মুতাসাররিফিনা সুলতানুল আউলিয়া والصالحين صاحب سر والماني قدوتنا وشيخنا وسندنا أستاذنا مولانا مرشدنا حضرت سيد شيخ محي الدين عبد القادر جيلاني حساني والحسيني رضي الله تعالى عنه. اللهم تقبل توبتي ونعمني في هذه الطريقة العالية القادرية. اللهم طهر قلبي من الحسد والكبر والرياء. رضيت في الطريقة العالية القادرية. صلى الله عليك محمد صلى الله عليه وسلم. السلام عليك يا نور الله وزواجه راهل أول أرني بجمالك يا رسول الله صلى الله عليه وسلم.
হাজিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারাই আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলার কাছে বায়াত গ্রহণ করেছেন আপনাদের জন্য নসিহত বায়াত গ্রহণ করা আপনাদের আগের হায়াতের চেয়ে এখনকার হায়াত অনেক দামি। বলুন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পর আদবের সাথে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। আপনাদের হাত দ্বারা, মুখ দ্বারা, বুদ্ধি দ্বারা অন্যের যেন ক্ষতি না হয় সেদিকে বেশি বেশি খেয়াল রাখবেন। চলাফেরা, ওঠা বসায় আল্লাহ আল্লাহ জিকির করবেন। সুদের টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাকে কেউ হাতিয়ে দেবে না। ঘুষ থেকে, ঘুষের টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাকে কেউ হাতিয়ে দেবে না। অন্যের হক মারার টাকা থেকে, অন্যের সম্পদ আত্মসাতের টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাকে কেউ হাতিয়ে দেবে না। ইয়াবা ব্যবসায়ী, পেন্সিলের ব্যবসায়ী, মদ ব্যবসার টাকা থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাকে কেউ হাতিয়ে দেবে না। মনে রাখবেন, কোন হারাম সম্পদ থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কিবলাকে যেন কেউ হাতিয়ে না দেয়। সাপুর দরবার শরীফ, হকের দরবার শরীফ। আল্লাহ যেন আমাদের সবাইকে আমাদের প্রিয় মুর্শিদের প্রত্যেকটা আদেশ মেনে চলা সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Ya